উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শাস্ত্র অনুসারে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবকে ঘিরে বগুড়ায় ছিল বর্ণাঢ্য আয়োজন। বগুড়া থেকে জন্মাষ্টমীর বিস্তারিত জানাচ্ছেন বাঁধন কর্মকার কৃষ্ণ। অত্যাচারী রাজা কংসের পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন ধরণীতে শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ 5248তম শুভ জন্মাষ্টমী। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভারত ভূখণ্ডের মথুরা মণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের প্রেমিক রূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপবাস ও ব্রত পালনের মাধ্যমে জন্মাষ্টমী পালন করেন ভক্তরা। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে আমরা দেশ ও দশের সবার মঙ্গলের জন্য আমরা এই উপবাসটা করি। তিনি সকলের মঙ্গল বিধান করেন, সকলকে রক্ষা করেন। এই জন্য আমরা প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি। জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পূজার্চনা, গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালনের জন্য আয়োজন করা হয়েছে মন্দিরগুলোতে। সকালবেলা মঙ্গল শোভাযাত্রা, ভগবদ গীতা থেকে পাঠ এবং বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এই জন্মাষ্টমী উৎসবকে সরকারিভাবে উদযাপন করাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ইসকনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সকল ধর্মের সম্প্রীতি বন্ধন অটুট থাক এই আশাবাদ ব্যক্ত করি। মন্দিরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় প্রতিটি মন্দিরে আনন্দঘন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান সুসম্পন্ন করার প্রত্যাশা জেলা পূজা উদযাপন পরিষদের। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় গোটা জেলাব্যাপী বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব আমরা পালন করব। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যায়, যুগে যুগে ঈশ্বর তখন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের নিমিত্তে ধরাধামে আবির্ভূত হয়ে ধর্ম সংস্থাপন করেন। তাই অশুভ শক্তির বিনাশ আর সকল জীবের শান্তি প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণের মহান জন্মাষ্টমী। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।